প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা, ৯ অঙ্কটা এখন তোমাদের দেখিয়ে দিব। দেখো, লেখা আছে যে যদি ইউ সমান এত হয়, মানে তোমার ইউ সেট দেওয়া আছে এ সমান এত এবং বি সমান এত এবং সি সমান এত, মানে 4টা সেট দেওয়া আছে। বলছে নিম্নলিখিত সম্পর্কগুলোর সত্যতা যাচাই করো। প্রথম কি বলছে, বলছে যে সত্যতা যাচাই করো, যাচাই করতে বলছে। যাচাই জিনিসটা কি, যে তোমার এই যে সমানের যে আগের অংশটা এখানে কি আছে, এ মাইনাস বি, আর সমানের পরের কি আছে, বি ইন্টারসেকশন এ। তোমার সমানের আগের অংশটা হিসাব করতে হবে এবং পরের অংশটা হিসাব করে মান বের করতে হবে। আমরা যদি দেখতে পাই যে আগের অংশের মান এবং পরের অংশের মান একই আসে, তাহলে আমরা বলতে পারবো যে সম্পর্কটি সত্য। ঠিক আছে, এইটাই হলো সত্যতা যাচাই, যে সমানের আগের অংশের হিসাব করতে হবে, সমানের পরের অংশটুকু হিসাব করতে হবে। হিসাব করে যদি একই ধরনের মান আসে, তাহলে আমরা বলতে পারবো যে সম্পর্কটি সত্য। এই সম্পর্কটা হিসাব করতে বলছে। তাহলে এই সমানের আগে কি আছে, এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান আগে বের করি। প্রথম কাজ, যে মানগুলো দেওয়া আছে ওগুলো আগে লিখবা। আমরা একদম কয় নং, 9 নং। 9, এই 9 এর হলো তোমার সমাধান। যে মানগুলো দেওয়া আছে সুন্দরভাবে এইগুলা লিখবো। প্রথমেই দেখো, যেগুলো দেওয়া আছে লিখতে, এই মানগুলা দেওয়া আছে এগুলো লিখলাম। এবার একটু বুঝছো, এখন বের করতে বলছে কি, ইন্টারসেকশন বি। দেখো এটা ক নাম্বারে, সমানের আগে অংশ কি আছে, ইন্টারসেকশন বি। তাহলে ইন্টারসেকশন বি, দেখো এর জায়গায় সেটটা লিখতেছি 1 2 5, ইন্টারসেকশন চিহ্ন, বি এর জায়গায় বি সেট 2 4 7। ইন্টারসেকশনের মানে কি, শুধু কমন, মানে এই সেটেও যা আছে ওই সেটেও যদি ওই উপাদান থাকে তাহলে ওইটা আমাদের উত্তরে নিতে হবে। তো এখানে 2 আছে, এই সেটেও 2 আছে, তাহলে শুধু 2, আর কোনো কিছু কিন্তু কমন নেই। দেখো এখানে 1 আছে কিন্তু এই জায়গায় নাই, এখানে 5 আছে এই জায়গায় নাই, তো নেওয়া যাবে না। ইন্টারসেকশন বি এর মান বের করা শেষ। এখন বি ইন্টারসেকশন এর মানটা বের করব। বি ইন্টারসেকশন এ, প্রথমে বি আছে, তাহলে বি সেট প্রথমে লিখতে হবে 2 4 7, ইন্টারসেকশন এ। এখন এর জায়গায় এ সমান যা আছে এটা লিখতেছি। এ সমান কি আছে, 1 2 5, তাহলে এখানে 1 2 5। কমন কি আছে, দেখো 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কমন, আর কোনো কিছু কমন নেই। এখন দেখো ইন্টারসেকশন বি এর মান আসলো কত, 2। বি ইন্টারসেকশন এর মানও কিন্তু আসছে 2, তার মানে দুইটা মান কিন্তু একই আসছে। অতএব আমরা লিখতে পারবো যে এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ, মানে এই অংশ সমান এই অংশ, সম্পর্কটি সত্য। সম্পর্কটি সত্য, যেহেতু মানে একই আসছে তাহলে আমরা লিখতে পারি সম্পর্কটি সত্য। এরপরে খ নংটা দেখো, দেখা যাচ্ছে কি যে ইন্টারসেকশন বি অল কমপ্লিমেন্ট বা পরিপূরক ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তার মানে এ ইন্টারসেকশন বি এইটুকের কি করতে হবে, কমপ্লিমেন্ট করতে হবে, তাই আগের অংশটা হিসাব হয়ে যাবে। আবার পরের অংশ এ কমপ্লিমেন্টের সাথে ইউনিয়ন করতে হবে বি কমপ্লিমেন্টের মানগুলা। তাহলে দেখো খ নংটা, এটা ইজি। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান তো আমরা ক থেকে পাইছি, এটা ইন্টারসেকশন বি সমান আমরা পেয়েছি হলো 2, এটা আমরা ক হতে পাইছি। তাহলে লিখে দিতে পারি যে ক হতে, ঠিক আছে, এই মানটা আমরা পাইছি। অতএব এ ইন্টারসেকশন বি অল কমপ্লিমেন্ট সমান, কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, যে ইউ যতটুকুর উপর কমপ্লিমেন্ট থাকে ওইটা ইউ সেট থেকে বিয়োগ করতে হয়। তাহলে ইউ বিয়োগ এ ইন্টারসেকশন বি, কারণ এ ইন্টারসেকশন বি ওইটুকুর উপর কমপ্লিমেন্ট। তাহলে দেখো ইউ সমান যা আছে এটা এখানে ইউ এর জায়গায় লিখতেছি। ইউ সমান 1 থেকে 7 পর্যন্ত আছে, 1 2 3 4 5 6 7 বিয়োগ এ ইন্টারসেকশন বি এর মান কত, 2। 2 লিখলাম। বিয়োগের সিস্টেমটা হলো ওইটা তোমার মিলগুলা বাদ দিতে হবে উভয় সেট থেকে। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, উভয় সেট থেকে বাদ দেওয়ার পরে প্রথম সেটে যেগুলো থাকে ওগুলাই নিতে হবে। তাহলে 1 3 4 5 6 7 মিলগুলা বাদ দিয়ে প্রথম সেটের উপাদানগুলো অ্যান্সার নিতে হয়। তাহলে এ ইন্টারসেকশন বি অল কমপ্লিমেন্টের মান আমরা বের করলাম। এখন দেখো
তারপরে সমানের এই পাশের অংশের মান বের করব। দেখো এই পাশে কি আছে, এ কমপ্লিমেন্ট। এখন দেখো এ কমপ্লিমেন্টের মান তো আমার কাছে নাই, আবার বি কমপ্লিমেন্টের মানও নাই। এই জন্য আগে এ কমপ্লিমেন্টের মান বের করতে হবে, তারপর বি কমপ্লিমেন্টের মান বের করতে হবে, তারপর আমরা সম্পূর্ণ অংশ বের করতে পারবো, মানে এ কমপ্লিমেন্টের সাথে ইউনিয়ন করতে পারবো বি কমপ্লিমেন্টের মান। তাহলে এ কমপ্লিমেন্ট আগে বের করি। এ কমপ্লিমেন্ট মানে কি, ইউ বিয়োগ এ। ইউ এর জায়গায় ইউ সেট 1 2 3 4 5 6 7 বিয়োগ এ, এর জায়গায় এ সেট। এ সেটটা কি আছে, 1 2 5, 1 2 5। মিলগুলো বাদ দিবা, তাহলে 1 2 5 উভয় সেট থেকে বাদ দিলে এখানে থাকে হলো 3 4 6 7। ঠিক আছে, তো এ কমপ্লিমেন্ট বের করলাম। এখন বি কমপ্লিমেন্টের মান বের করব। বি কমপ্লিমেন্ট সমান হলো ইউ বিয়োগ বি। ইউ এর জায়গায় ইউ সেট 5 6 7 বিয়োগ বি এর জায়গায় বি সেট লিখবা। বি এর উপাদান আছে হলো তোমার কত কত আছে, 2 4 7, 2 4 7। তো বিয়োগের সিস্টেমটা মিলগুলা বাদ দিতে হবে। 2 4 7 বাদ, 2 4 7 বাদ দিলে থাকে এখানে 1 3 5 6। সেকেন্ড ব্র্যাকেট দাটকাবা। এখন আমরা বের করতে পারবো অতএব এ পূরক ইউনিয়ন বি পূরক। দেখো এ পূরক বা এ কমপ্লিমেন্ট এর মানটা এখানে বসাচ্ছি। এটার মান কত পাইছি, ওই পাশে পাইছি আমরা, এই যে 3 4 6 7, 3 4 6 7, 3 4 6 7। তারপরে ইউনিয়ন চিহ্ন, বি পূরকের মান কত পাইছি, 1 3 5 6, 1 3 5 6। ইউনিয়ন মান কি কমন আনকমন সব নিতে হবে, একটু সাজিয়ে লিখি। তোমার এখানে 1 আছে, 1 নিলাম, 1 এর পরে 2 2 নাই, 3 আছে নিয়ে ফেললাম, 4 আছে নিয়ে ফেললাম, 5 আছে, 6 আছে, 7 আছে। তাহলে 1 3 4 5 6 7। এখন দেখো আমরা সমানের পরের অংশটা মান 1 3 4 5 6 7 সমানের আগের অংশের মান কিন্তু এটাই বেশি, যে 1 3 4 5 6 7, মানে আগের অংশের মান আর পরের অংশের হিসাব করে মান কিন্তু একই আসছে। অতএব আমরা বলতে পারি অতএব এ ইন্টারসেকশন বি অল কমপ্লিমেন্ট এইটুকের মান সমান হইল এ পূরক ইউনিয়ন বি পূরক। মানে এইটুকের মান আর এইটুকের মান কিন্তু সমান, একই, এজন্য এই দুইটা সমান লিখতে পারি। সম্পর্কটি সত্য, সম্পর্কটি সত্য। ঠিক আছে, এখন ঘনকটা দেখো। ঘনকটা বলছে এ ইউনিয়ন সি অল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। আমরা সমান আগের অংশের মানটাকে বের করি, এ ইউনিয়ন সি বের করতে হবে। তাহলে এ ইউনিয়ন সি, এর জায়গায় এ সেট লিখে ফেলবা 1 2 5, ইউনিয়ন সি এর জায়গায় সি সেটটা লিখে ফেলবা 4 5 6। ইউনিয়ন মানে কি, কমন কোন সব নিতে হবে। এখানে 1 2, তারপরে 4 আছে 4, 5 আছে 5, 6 আছে 6। সাজাই লিখছি আর কি, সবগুলো নিচ্ছি, বাট এক উপাদান দুইবার নেওয়া যাবে না। ইউনিয়ন সি এর মান বের করা শেষ। অতএব ইউনিয়ন সি অল কমপ্লিমেন্টের মান বের করি। ইউনিয়ন সি অল কমপ্লিমেন্ট সমান হইল, এটা কিন্তু কমপ্লিমেন্ট চিহ্ন বিজনীয়, ইউ বিয়োগ এইটুক ইউনিয়ন সি। ইউ এর জায়গায় ইউ সেটটা লিখবা 1 2 3 4 5 6 7 বিয়োগ ইউনিয়ন সি 1 2 4 5 6। বিয়োগের ক্ষেত্রে মিলগুলো বাদ দিবা, 1 1 বাদ, 2 2 বাদ, তারপরে 3 আছে 3 নিব এখানে, 4 4 বাদ, 5 5 বাদ, 6 6 বাদ, 7। ঠিক আছে, ইউনিয়ন সি অল কমপ্লিমেন্ট 3 7। এখন আমাদের আগের অংশের মানটা বের করা শেষ। পরের অংশ দেখো, এ পূরক ইন্টারসেকশন সি পূরক। এখন এ পূরকের মান আগে বের করতে হবে, তারপর সি পূরকের মান বের করতে হবে, তারপরে আমরা এ পূরকের সাথে ইন্টারসেকশন করব সি পূরকের মান। তাহলে এ পূরকের মানটা আগে বের করি। এ পূরক মানে কি, ইউ বিয়োগ এ। ইউ এর জায়গায় ইউ সেটটা লিখবো 1 2 3 4 5 6 7
বিয়োগ এর জায়গায় এ সেটটা লিখব। এ সেট আছে, এ সেট হলো আমরা 1 2 কত 5, 1 2 5 বিয়োগের ক্ষেত্রে উভয় সেটের মিলগুলো বাদ দিয়ে দিবা। তাহলে 1 2 আর 5 বাদ, 1 2 5 গুলো বাদ, তাহলে থাকে কত 3, এখান থেকে 4, এখানে 6 আর 7। এ পূরক বের করা শেষ। এখন বি পূরক বের করবা। বি পূরক বা বি কমপ্লিমেন্ট বলো, ইউ বিয়োগ বি। ইউ এর জায়গায় ইউ সেটটা লিখবা, ওই পাশে করি, এটা জায়গা নেই এখানে, অন্য পেজে করি। দেখো বি পূরক ইউ বিয়োগ বি। আর এগুলো আমরা ক্ষতেও কিন্তু করাইছিলাম। বি পূরক মানে কি, ইউ বিয়োগ বি, ইউ জায়গায় ইউ সেটটা লিখবা, 1 2 3 4 5 6 7 বিয়োগ বি এর জায়গায় বি সেট, বি সেটটা আছে হলো 2 4 7, 2 4 মিলগুলা দিবা বাদ, 2 4 7, 2 4 7 বাদ দিলে থাকে কত 1 3 5 6 এগুলা থাকে। এখন আমরা এ পূরকের সাথে ইন্টারসেকশন করব সি পূরকের মান। এ পূরকের মান এখানে আমরা বের করছি। এ পূরকের মান 3 4 6 7, ইন্টারসেকশন সি পূরকের মান 1 2 3 7। ইন্টারসেকশন মানে কি, জাস্ট কমন গুলা লিখবা। কমন কি আছে, এখানে 3 আছে, এই জায়গায় 3 আছে 3 লিখবা। 4 আছে, এই জায়গায় 4 নাই। 6 আছে, এই জায়গায় 6 নাই। 7 আছে 7 আছে 7 লিখবা, 3 7। তার মানে সমানের পরের অংশের মান আসলো 3 7, আর আগের অংশ হিসাব করে আমরা কিন্তু 3 7 পাইছি, 3 7 পেয়েছি। ঠিক আছে, তার মানে দেখো এই যে আমি আগের অংশটাও দেখাচ্ছি, যে এই যে 3 7 পাইছি। ঠিক আছে, আর পরের অংশ হিসাব করেও 3 7 পেলাম। তার মানে উক্তিটি কি সত্য। জাস্ট লাস্টে ভেবে লিখে দিবা যে এ ইউনিয়ন সি অল কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। সম্পর্কটি সত্য।